Assalamu alaikum everyone, welcome back to another new lesson with Jafar Bhaiya. সো আজকের লেসনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিওলিঙ্গো রাইটিং টেস্ট। সো আমরা জানি ডিওলিঙ্গো রাইটিং টেস্টের মধ্যে কয়েক ধরনেরই কোয়েশ্চেন টাইপ থাকে। সো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ হচ্ছে যেটা ডিওলিঙ্গো অ্যাসে রাইটিং, যেটাকে আমরা বলে থাকি, রাইট? ওকে, সো এই টাইপটার মধ্যে আমাদেরকে সাধারণত 5 মিনিটের মধ্যে টোটাল 50 ওয়ার্ডের একটা কি লিখতে হবে, অ্যাসে লিখতে হবে। এবং এই অ্যাসেটা লিখতে হবে, আপনাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন দিয়ে দিবে, এই কোয়েশ্চেনের উপরে আপনাকে এই অ্যাসেটা লিখতে হবে। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আসলে মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপগুলো আছে, যে কোন ধরনের কোয়েশ্চেন টাইপগুলো আসে আমাদের ডিওলিঙ্গো রাইটিং টেস্টে। সো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ডিওলিঙ্গো রাইটিংয়ের উপরে কোন ধরনের কোয়েশ্চেন টাইপগুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো আজকে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা ভিডিওটা শুরু করে, সো আমি এখনই লেসনটা শুরু করতে যাচ্ছি, আপনারা লেসনটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that you can get all the new videos once you upload it, right? Okay, so আজকে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেন টাইপগুলো আসে ডিওলিঙ্গো রাইটিং টেস্টে। এবং আপনারা যদি এই টাইপগুলো মাথায় রাখেন, তাহলে আপনারা যদি এই টাইপগুলো প্রপারলি স্টাডি করেন, তাহলে আই হোপ দ্যাট আপনারা এইখান থেকে কমন পাবেন। কমন বলতে হচ্ছে কাইন্ড অফ এই টাইপগুলোর বাইরে আসে না। সো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি 5 টাইপস অফ কোয়েশ্চেন্স ফর ডিওলিঙ্গো রাইটিং টেস্ট। নর্মালি 5 ধরনের কোয়েশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমাদের আরও কয়েকটা ভিডিও, অলরেডি আরও 5 থেকে 6টা ভিডিও ক্রিয়েট করা হয়েছে ডিওলিঙ্গো ওভারঅল টেস্টের উপরে। সো আপনারা যারা ওই ভিডিওগুলো এখনও দেখেননি, আপনারা এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। সো আমরা চলেন শুরু করি। সো আমরা স্টার্ট করতে যাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছেন টাইটেলটা হচ্ছে 5 টাইপস অফ কোয়েশ্চেন্স ফর ডিওলিঙ্গো রাইটিং টেস্ট। সো আমরা 1 বাই 1 ধরে আলোচনা করবো, এবং এই 5টা টাইপ হচ্ছে সবচেয়ে বেশি কমন, রাইট? ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো নাম্বার 1, আমি এখানে যেটা করেছি আপনাদের জন্য একটা টপিক নিয়ে আসছি, এবং এর সাথে যে টাইপগুলো আসতে পারে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটা টপিক আমি যদি পড়ি আপনাদের জন্য, সাম পিপল সে দ্যাট উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট, একটু খেয়াল রাখেন, some people say that কিছু মানুষ বলে যে with the development of the ইন্টারনেটের ডেভেলপমেন্টের সাথে বা কারণে রেডিও হ্যাজ নো ফিউচার। বলা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি রেডিওর কোনো ফিউচার নেই, যেহেতু ইন্টারনেটের ডেভেলপমেন্টটা খুব বেশি, দ্যাটস ওয়াই রেডিওর কোনো ফিউচার নেই। সো কোয়েশ্চেন টাইপটা হচ্ছে আমাদের এখানে কি, ডু ইউ অ্যাগ্রি? সো এটা হচ্ছে আমাদের এক ধরনের কোয়েশ্চেন টাইপ যে আপনার অপিনিয়ন বেসড থাকে। সো এখানে ধরেন আপনার এরকম থাকতে পারে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন দিয়ে থাকতে পারে, বা এরকম থাকতে পারে ডু ইউ অ্যাগ্রি অর সামথিং লাইক দ্যাট। সো আমাকে খেয়াল রাখতে হবে যে আমাদের টপিকটা হচ্ছে যে কিছু মানুষ মনে করছে যে ইন্টারনেটের ডেভেলপমেন্টের কারণে রেডিওর কোনো কি থাকবে না, ফিউচার থাকবে না। সো আপনি এই স্টেটমেন্টের সাথে কি এগ্রি করেন কি না, ডু ইউ এগ্রি? আপনি চাইলে এটা এগ্রিও করতে পারেন, আপনি চাইলে ডিসএগ্রিও করতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে আপনি যদি একমত পোষণ করেন তাহলে আপনি এগ্রি করবেন, আর যদি ডিসএগ্রি মনে হয় তাহলে আপনি ডিসএগ্রি করবেন। বাট আমি সাজেস্ট করবো আপনি ট্রাই করবেন এগ্রি করার জন্য, পজিটিভ থাকার জন্য, যদি আপনি প্রপারলি ইনফরমেশন দিতে পারেন। আর যদি ইটস নট পসিবল না হয়, এটা যদি পসিবল না হয়, দেন আপনি এটাকে ডিসএগ্রি করবেন, এবং অবশ্যই আপনাকে এর জন্য 2টা লজিক দেখাইতে হবে, রাইট? ওকে, সো এইরকম যে টাইপগুলো আছে, এই টাইপগুলো নিয়ে আমি গত ক্লাসে আমাদের লাস্ট একটা আমি টিউটোরিয়াল পোস্ট করেছি, যেখানে আমি একটা টোটাল ওভারঅল একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমি আরেকটা আপনাদেরকে হচ্ছে এরকম একটা স্যাম্পল আনসার দেখাবো যে আপনারা কিভাবে লিখবেন, রাইট? ওকে, তাহলে প্রথমটা আমরা দেখলাম যে আমাদের এখানে অপিনিয়ন বেসড থাকতে পারে, সেটা আমাদের এরকম থাকবে, ডু ইউ এগ্রি অর সামথিং লাইক দ্যাট। সো এখানে অনেকে একটা ভুল করেন, আপনারা অনেকে আস্ক করতে পারেন যে আমি এটা কিভাবে অ্যাপ্রোচ করব, বা আমি এটা কিভাবে লিখবো আর কি, স্টার্টিংটা কিভাবে। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে টপিক কিন্তু টপিকটা হচ্ছে যে ডেভেলপমেন্টের কারণে রেডিওর কোনো ফিউচার নাই। সো আপনাকে এখানে কি করতে হবে, ওভারঅল দুইটা কোশ্চেনকে টাচ করতে হবে, দুইটা বিষয়কে, ইন্টারনেটের বিষয়টা এবং রেডিওর বিষয়টা আপনাকে কি করতে হবে, টাচ করতে হবে। অনেকেই যে কাজটা করে থাকে, আমরা শুধুমাত্র এখানে এটা আসছে, আমরা নাকি রেডিওর কেন ফিউচার থাকে না ওই জিনিসটা জাস্ট লিখবো, বাট আমরা ইন্টারনেটটাকে যদি এখানে ইনক্লুড না করি তাহলে কিন্তু হবে না। সো অবশ্যই আপনাকে প্রথমত হচ্ছে ইন্টারনেটের বিষয়টাকে নিয়ে একটা ওভারঅল একটা সেন্টেন্স দেবেন, তারপর রেডিওটার কেন ফিউচার থাকবে না এটা বলবেন, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, ডু ইউ অ্যাগ্রি, অপিনিয়ন বেসড। সো মাথায় রাখবেন আপনার ডিওলিঙ্গো রাইটিং টেস্টে এরকম একটা কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে। ওকে, সেটা হলো ফার্স্ট ওয়ান। সো আমি এখন মুভ করছি সেকেন্ড ওয়ানে। দেখতে পাচ্ছেন, ডেসক্রাইব
describe your favorite actor. একটু খেয়াল রাখবেন আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডেসক্রিপটিভ রিলেটেড। এখানে আপনারা থাকতে পারে describe your favorite actor, describe your hometown, describe your favorite movie or something like that. সো এরকম আমাদের কি করতে পারে থাকতে পারে। সো এখানে কোয়েশ্চেনটা দিয়ে কি দেওয়া আছে দেখেন, why is he your favorite? একটু খেয়াল রাখেন এখানে হচ্ছে আপনার ফেভারিট অ্যাক্টরকে ডেসক্রাইব করতে হবে, মানে আপনার ফেভারিট অ্যাক্টরটাকে তাকে ডেসক্রাইব করতে পারেন, কেন আপনি ওকে পছন্দ করেন, হোয়াই ইজ হি ইয়োর ফেভারিট। সো আমরা এখানে অনেকেই চিন্তা করি জাস্ট লাইক বিকজ দিয়ে একটা পয়েন্ট দিয়ে বলবো, নো, আসলে একটা পয়েন্ট না দিয়ে ইটস বেটার টু গিভ লাইক 2 পয়েন্টস। আপনি দুইটা রিজন দিবেন যে কেন আপনি অ্যাক্টরটাকে পছন্দ করেন, রাইট? ওকে, তাহলে এখানে একটু খেয়াল রাখবেন হোয়াই দিয়েও আমাদের কি থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে। ধরেন এরকমই আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে লাইক ডেসক্রাইব your favorite movie. ওকে, তো আপনি এখানে বললো যে why is it your favorite movie, why is it your favorite movie? সো এখানে আমার মুভিটাকে আমি একটু ডেসক্রাইব করবো, তারপরে আমি কিছু রিজন দেবো যে কেন এটা আমার ফেভারিট মুভি। সো এই জিনিসটা অবশ্যই কি করবেন আপনারা মাথায় রাখবেন। সো সেকেন্ড যে টাইপটা হচ্ছে এটা আমাদের হচ্ছে কি লাইক ওয়াই দিয়ে থাকতে পারে। ওকে, থার্ড যে কোয়েশ্চেন টাইপটা এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপ, লাইক ডেসক্রাইব আ টাইম when you were extremely happy, মানে এমন একটা সময়ের কথা বলেন যেই সময়টা আপনি কি ছিলেন, আপনি অনেক বেশি হ্যাপি ছিলেন। সো হোয়াট হ্যাপেন্ড, একটু খেয়াল রাখেন কি ঘটেছিল ওই টাইমটা। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ছিল ওয়াই, কারণ, আর এখানে হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি কি ঘটছিল, সিচুয়েশনগুলো কি ঘটছিল, রাইট? হতে পারে আপনার বার্থডে পার্টি নিয়ে আপনি বলতে পারেন, হতে পারে আপনার লাইক আপনারা একটা হ্যাং আউট বা আপনারা হচ্ছে ফ্রেন্ডরা মিলে একটা জাস্ট পার্টি করেছেন, আপনারা ওটা নিয়েও কথা বলতে পারেন। সো বিষয়গুলো হচ্ছে এরকম, আপনারা খেয়াল রাখবেন যখন আমরা এরকম বলবো যে কাইন্ড অফ ডেসক্রাইব আ টাইম when you were extremely happy, তখন আপনাকে ওই টাইমটা স্পেসিফিকলি বলতে হবে এবং কি ঘটেছিল ওটা ওই স্টোরিটা বা ওই সিচুয়েশনটাকে একটু স্লাইটলি ডেসক্রাইব করবেন, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 3 নাম্বার কোয়েশ্চেন টাইপ। সো আমরা টোটাল এখানে 3টা কোয়েশ্চেন টাইপ দেখলাম। প্রথমটা হচ্ছে অপিনিয়ন বেসড, সেকেন্ড ওয়ান হচ্ছে ডেসক্রিপটিভ রিলেটেড, এবং থার্ড ওয়ান অলমোস্ট ডেসক্রিপটিভ রিলেটেড, বাট সেকেন্ড ওয়ান অ্যান্ড থার্ড ওয়ানের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেকেন্ড ওয়ানে চাচ্ছে রিজনটা কেন, আর এখানে চাচ্ছে হচ্ছে আমাদের নাম্বার 3তে চাচ্ছে হচ্ছে হোয়াট হ্যাপেন, অ্যাকচুয়ালি কী ঘটেছিল স্টোরিটা ডেসক্রাইব করার জন্য। সো এখানে আমরা 3টা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করলাম, আমরা এখন আরও 2টা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করবো, রাইট? ওকে, সো আমি কোয়েশ্চেন টাইপগুলো দেখানোর পর আপনাদেরকে আমি যে ফার্স্ট ওয়ান যেটা আছে এটা আমি সলভ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব হাই স্ট্যান্ডার্ড, খুব ভালো একটা স্ট্যান্ডার্ড একটা আপনি কি লিখতে পারেন, কোয়েশ্চেন লিখতে পারেন, আপনি আনসার লিখতে পারেন, রাইট? ওকে, সো চলে আসেন নাম্বার 4টা দেখি। নাম্বার 4-এ বলা আছে ইন সিটিজ অ্যান্ড টাউনস অল ওভার দি ওয়ার্ল্ড দ্য হাই ভলিউম অফ ট্রাফিক ইজ আ প্রবলেম, হোয়াট আর দি কজেস অফ দিস। সো 4 নাম্বার যে টাইপটা বলছি এটা হচ্ছে আমাদের রিজন সলিউশন টাইপ যেটাকে আমরা বলে থাকি। সো এই টাইপের অ্যাসেগুলো আপনার রাইটিংয়ে আসতে পারে, এটা অনেক বেশি কমন। সো একটু খেয়াল রাখবেন টপিকটা চাচ্ছি ইন সিটিজ অ্যান্ড টাউনস ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড হাই ভলিউম অফ দ্য ট্রাফিক। অনেকে কনফিউজড হতে পারেন যে হাই ভলিউম অফ দ্য ট্রাফিক মানে কি। হাই ভলিউম অফ দ্য ট্রাফিক মানে হচ্ছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটাকে এখানে লাইক আমাদের রেফার করছে, সেটা হচ্ছে হাই ভলিউম অফ দ্য ট্রাফিক মানে হচ্ছে ট্রাফিক জ্যাম ইজ আ প্রবলেম। ওকে, সো হোয়াট আর দি কজেস অফ দিস, খেয়াল রাখতে হবে আপনার এই যে পুরো বিশ্বে যে আসলে ট্রাফিক জ্যামটা একটা বিগেস্ট প্রবলেম, এটা কেন ঘটছে। সো এটার পিছনে আপনি কিছু স্পেসিফিক লজিক দিবেন, কেমন? সো আপনি ধরেন 2টা বা 3টা পয়েন্ট দিলেন, 2টা পয়েন্ট দিয়ে বা 2টা কজ দিলেন। আপনি প্রথমে ট্রাফিক জ্যামটাকে নিয়ে একটা ওভারঅল সেন্টেন্স বললেন, তারপরে আপনি শুরু করলেন হচ্ছে কি 2টা পয়েন্ট দিলেন, তারপরে এন্ডিং সেন্টেন্স দিয়ে আপনি কি করলেন, শেষ করলেন। সো আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এরকম টাইপগুলো আপনারা কয়টা স্টেপে মেনটেন করে সলভ করবেন এগুলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে লাইক আলোচনা করা হয়েছে, আপনারা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, রাইট? ওকে, আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন রিজনগুলো লিখবো তখন রিজনগুলো ছোট ছোট রিজন দেওয়া যাবে না, লাইক মানে ছোট ছোট রিজন বলতে এক ওয়ার্ডের কোনো রিজন দেওয়া যাবে না। আপনি একটা রিজন দেন এক্সপ্লেইন করে, যাতে একটা রিজন একটা দুইটা সেন্টেন্সের মধ্যে যাতে আপনি 20টা 30টা ওয়ার্ড ইনক্লুড করতে পারেন, কেমন? সো আপনাদেরকে অবশ্যই বিষয়গুলো কি করতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, নাম্বার 5-এ যে টাইপটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ বিল্ডিং নিউ টাউনস ইন দ্য countryside. So খেয়াল রাখেন what are the advantages and disadvantages of building. ওকে, সো আমরা এই টাইপটা চিনবো কিভাবে, এখানে দেখেন বলা আছে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, মানে এটার সুবিধা এবং অসুবিধা, এটাকে বলা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপ, যেটা 5 নম্বরে নিয়ে আমরা আলোচনা করছি। অফ বিল্ডিং মানে স্থাপন করার নিউ টাউনস, নতুন টাউনগুলো যদি কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম সাইড, গ্রামের সাইডে বা কান্ট্রি সাইডে যদি নতুন টাউন লাইক ক্রিয়েট করা হয়, বিল্ডিং করা হয়, তাহলে
কোন ধরনের সুবিধা এবং অসুবিধাগুলো থাকতে পারে। সো একটু খেয়াল রাখেন, যেহেতু আমাদের এখানে 50 ওয়ার্ডস লিখতে হবে, ইটস নট লাইক দ্যাট ইউ হ্যাভ টু রাইট 100 লাইক 100 150 200 or something like that, এরকম না। সো আপনি এখানে খুব বেশি ডিসক্রাইব করা যাবে না। আমি রেফার করব আপনাকে, আপনি হচ্ছে বিল্ডিং নিউ টাউনস দিয়ে একটা কি করবেন, প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট দেবেন, তারপর আপনি হচ্ছে একটা সুবিধা দিলেন, হ্যাঁ, আরেকটা অসুবিধা দিলেন, কান্ট্রি সাইডটাকে নিয়ে আপনি একটা সুবিধা এবং একটা অসুবিধা বলেন, বা আপনি চাইলে লাইক দুইটা সুবিধা দিলেন আর একটা অসুবিধা দিলেন, মানে ডিসঅ্যাডভান্টেজ দিলেন, তারপর আপনি কনক্লুশনে বলে দিলেন যে আসলে আপনার কাছে মনে হয় কি লাইক এটা কি কান্ট্রি সাইডে কি খুব বেশি অ্যাডভান্টেজ থাকবে না ডিসঅ্যাডভান্টেজ থাকবে। সো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, অ্যাসেগুলো লিখতে হবে। সো আপনারা অনেকেই যে কাজটা করেন জাস্ট লাইক 50 ওয়ার্ডে, একটু খেয়াল রাখতে হবে 50 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে কি করতে হবে, এগুলা কমপ্লিট করতে হবে। মিনিমাম 50 ওয়ার্ড বলা আছে, 50 ওয়ার্ডের কম লেখা যাবে না। সো আমার আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, অনেকে আস্ক করে আমাকে যে আমি কি লাইক বেশি লিখলে কি বেশি মার্ক আসবে কিনা, বা আমি কি 150 ওয়ার্ডস বা ম্যাক্সিমাম কত ওয়ার্ড লিখতে পারবো। আমি যেটা সাজেস্ট করবো, আপনি ট্রাই করবেন 50 থেকে 70 ওয়ার্ডসের মধ্যে থাকার জন্য, 50 থেকে 70 ওয়ার্ডের মধ্যে ট্রাই করবেন থাকার জন্য। কারণ হচ্ছে টাইম কিন্তু খুব বেশি নাই, আপনি চাইলে আরও অনেক বেশি লিখতে পারেন। অনেকে বলতে পারেন যে কাইন্ড অফ কেন আমি আরও বেশি লিখবো বা এরকম কিছু। ইয়েস, আপনি চাইলে আরও অনেক লিখতে পারেন, বাট বিষয়টা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যে আমার টাইম কিন্তু 5 মিনিট, এবং 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ওভারঅল বিষয়গুলো কি করতে হবে, কভার আপ করতে হবে। অনেকে যে ভুল কাজটা করে, ধরেন অনেকে কি করলো, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অফ ইট, সে লেখা শুরু করলো, সে লিখতে লিখতে ধরেন অলরেডি 60 থেকে 70 ওয়ার্ড শুধু অ্যাডভান্টেজে লিখা ফেলছে, এবং তার সময় ধরেন অলমোস্ট শেষ, তখন কিন্তু সে আর কি করতে পারলো না, ডিসঅ্যাডভান্টেজটা টাচ করতে পারলো না, তখন কিন্তু তার মার্ক কিন্তু অনেক কমে যাবে। সো দ্যাটস আমি যেটা বলি আপনাদেরকে, 5 মিনিটের মধ্যে ট্রাই করেন লাইক 50 থেকে 70 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডসের বেশি কেউ লিখবেন না কাইন্ডলি, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপগুলো। সো আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, ডিওলিঙ্গো টেস্টটা দিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো ধরে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে আপনারা এগুলো নিজেরা বাসায় লিখবেন, কেমন? বাসায় যদি না লেখেন, কেউ যদি এরকম ফিল করেন যে না লাইক এক্সামে যাবো, এক্সামে বসে লাইক এক্সামে দেওয়ার সময় আমি প্রপারলি লিখে ফেলতে পারবো, নো, কমপ্লিটলি আপনার ব্ল্যাঙ্ক হয়ে যাবেন। সো এই জন্য আপনার প্রিভিয়াসলি কি করতে হবে, আগে থেকে একটা করে কি করতে হবে, লাইক একটা প্র্যাকটিস সেশন রাখতে হবে, সো দ্যাট আপনি এক্সাম হলে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। সো এই হচ্ছে আমাদের বিষয়গুলো একটু মাথায় রাখবেন, এবং এই কোয়েশ্চেন টাইপগুলোর বাইরে আসবে না। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট এই কোয়েশ্চেন টাইপগুলোর বাইরে আসবে না, এগুলোর মধ্যেই থাকবে। হয়তো বা অপিনিয়নের জায়গায় এখানে আপনার ধরেন টপিকটা চেঞ্জ আসতে পারে, বাট এখানে আমাদের কোয়েশ্চেন টাইপটা সেম থাকবে, রাইট? ওকে, সো এগুলো একটু মাথায় রাখবেন। এখন আমি আপনাদেরকে নাম্বার 1টা যেটা আছে, আমি একটা ডেমো হিসাবে আমি আপনাদেরকে একটা আনসার লিখে দেখাবো, যেটা আপনাদেরকে হেল্প করবে একটা আইডিয়া পাওয়ার জন্য যে আমি অ্যাকচুয়ালি কীভাবে লিখবো। ওকে, সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি যেটা শুরুতে বলছি এখনও বলতেছি, লাইক আমরা আরেকটা প্রিভিয়াস ভিডিও মেক করেছি যেখানে আমাদের লাইক এইগুলো আমরা লিখবো কীভাবে স্টেপ বাই স্টেপ, পুরো একটা সেশন দেওয়া আছে, এটা দেখবেন। সো আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে লাইক নাম্বার 1-এর জন্য আমি অপিনিয়ন বেসডের জন্য যে আপনি কীভাবে আপনার অপিনিয়নটা দিবেন, এটা আমি আপনাদেরকে এখন কি করব দেখাবো। সো চলেন আমরা ওই আনসারটা দেখি। ফাইন, সো আমি বলছিলাম যে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখবো, একটু খেয়াল রাখেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি যে আপনি কিভাবে এটাকে সলভ করবেন, রাইট? একটু ওকে, প্রথমেই দেখেন বলা আছে, টপিকটা আমি এখানে লিখেছি, সাম পিপল সে দ্যাট with the development of internet, মানে ইন্টারনেটের ডেভেলপমেন্টের লাইক কারণে রেডিও হ্যাজ নো ফিউচার, রেডিওর কোনো ফিউচার নাই। সো ডু ইউ অ্যাগ্রি, আপনি কি একমত পোষণ করেন কিনা? একটু খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এখানে এক্সামিনার কি চাচ্ছে, আমি কি একমত পোষণ করে কিনা। অনেকে শুরু করবে আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর সামথিং লাইক দ্যাট, অনেকে রেডিও নিয়ে কথা বলবে, বা অনেকে হচ্ছে শুধু ইন্টারনেট নিয়ে কথা বলবে। নো, অ্যাকচুয়ালি আপনাকে এখানে 3টা বিষয় কভার আপ করতে হবে। আমি একটু বলে দিচ্ছি 3টা বিষয় কি কি। দেখেন, রেডিওর ইন্টারনেটের কথা বলা আছে, ইন্টারনেটের লাইক অ্যাডভান্সমেন্টের কারণে বা ডেভেলপমেন্টের কারণে কিন্তু রেডিওর কোনো ফিউচার নাই। সো একটু খেয়াল রাখেন, আমরা চিন্তা করবো কীভাবে। আমরা প্রথমে ইন্টারনেট নিয়ে একটা কথা বলবো, তারপরে হচ্ছে কি লাইক রেডিওর কেন ফিউচারটা নাই, এর জন্য আমরা কি করব, লাইক কয়েকটা পয়েন্ট দেবো, 2টা পয়েন্ট দেবো, এবং আমি আমার অপিনিয়নটা দেবো, রাইট? টোটাল 3টা স্টেটমেন্ট আমরা কি করব, কভার আপ করব। সো চলেন আমরা শুরু করি। সো সর্বপ্রথম আমরা যেটা বলে থাকি, আমরা প্রথম স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে হচ্ছে আমরা টপিকটাকে নিয়ে একটা জেনারেল একটা আইডিয়া দেবো, আমরা ডিরেক্টলি বলবো না আমি এগ্রি করি আর ডিসএগ্রি করি, কেমন? আসলে আপনি যদি ভালো স্কোর পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, একটা প্যারাফ্রেজিং সেন্টেন্স লিখতে হবে। সো আমরা প্রথম টপিকটাকে নিয়ে একটা প্যারাফ্রেজিং সেন্টেন্স লিখবো এখানে। চলেন একটু দেখি কী বলা আছে। ইউজিং দি ইন্টারনেট টেন্ডস টু বিকাম ওয়ান অফ দি মোস্ট কমন ফেনোমেনন ইন দিস মডার্ন এরা। মানে হচ্ছে আসলে ইন্টারনেট ব্যবহার করাটা আমাদের এই লাইক মডার্ন ওয়ার্ল্ডে
একটা কমন একটা বিষয় হয়েছে। সো একটু খেয়াল রাখেন, এখানে একটা ওয়ার্ড ইউজ করলাম কি, ফেনোমেনন মানে হচ্ছে বিষয়, রাইট? ওকে, অ্যাজ আ রেজাল্ট, যার ফলে, একটু খেয়াল রাখেন, যার ফলে রেডিও সিমস টু ডিসঅ্যাপিয়ার ইন দ্য নিয়ার ফিউচার। মানে আমি কি করলাম, রেডিওর কি থাকবে না, রেডিও আমাদের ফিউচারে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সো একটু খেয়াল রাখতে হবে, আমাদের এখানে যে বিষয়টা বলা আছে রেডিওর কোনো ফিউচার নাই, রাইট? ওকে, সো আমি এখানে কি করলাম, এই যে টপিকটাকেই আমি এখানে জাস্ট প্যারাফ্রেজিং করলাম। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট ইউর রাইটিং। যারা ভালো স্কোর পাওয়ার টার্গেট করছেন, দোজ হু আর ট্রাইং টু গেট লাইক 140 150 আউট অফ 160, তাদের জন্য হচ্ছে আমি বলছি লাইক আপনারা এইভাবে স্টার্ট করবেন, তাহলে আপনারা ভালো একটা স্কোর পাবেন, রাইট? ওকে, সো আমরা তাহলে কি করলাম, এখানে একটা প্যারাফ্রেজিং সেন্টেন্স লিখলাম। আচ্ছা, পরবর্তী স্টেপটা হচ্ছে আমি আমার অপিনিয়নটা দেবো, আমি আমার অপিনিয়নটা দিয়ে আমি দুইটা পয়েন্ট দেবো, অ্যান্ড দেন আমি শেষ করবো একটা এন্ডিং পয়েন্ট দিয়ে, রাইট? ওকে, সো আই হোপ আপনারা এটা সবাই ক্লিয়ার, রাইট? এবং আপনাদের যদি কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, এবং আপনাদের যদি কারো কোনো ধরনের প্রেফারেবল লাইক আপনাদের যদি কারো কোনো ধরনের মনে হয় যে আমার মনে হচ্ছে এই টপিকটাকে নিয়ে আমি একটু খুব বেশি প্রবলেম ফেস করছি, এটার উপরে একটা ভিডিও তৈরি করা দরকার, আপনারা অবশ্যই আমাদেরকে লাইক সাজেস্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিওগুলো দরকার। উই আর রেডি টু মেক দ্যাট, রাইট? নো ওয়ারিজ অ্যাবাউট ইট। সো আমরা এখন যাই হচ্ছে আমার অপিনিয়নটা দেবো। একটু খেয়াল রাখেন, যদি ডু ইউ অ্যাগ্রি থাকে তাহলে আপনারা সবসময় আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনার স্টেটমেন্টটা দিবেন, এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে স্টার্ট করবেন আপনারা, কেমন? ওকে, সো দেখেন বলা আছে I strongly agree with this statement. একটু খেয়াল রাখবেন, I strongly agree with this statement. সো আমি এটা রেড কালার করে দিয়েছি যাতে করে আপনি এটা সবসময় ইউজ করতে পারেন। সো আমরা কি করবো, এখানে বলবো I strongly agree with that. আর আপনার কাছে যদি মনে অনেক কোয়েশ্চেন করতে পারেন যে ভাই আমি কি অ্যাগ্রি না করে ডিসএগ্রি করতে পারবো না, হ্যাঁ আপনি অবশ্যই ডিসএগ্রি করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে I strongly disagree with this statement. সো আপনি কেন ডিসএগ্রি করবেন, সো সেটার জন্য কিছু লজিক দেখাইতে হবে, বাট আমি আজকের এই এসেতে আমি অ্যাগ্রি করবো এটাকে, ডু ইউ অ্যাগ্রি, একমত পোষণ করো কিনা। ওকে, সো আমরা দেখি বলা আছে আই স্ট্রংলি অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট ফর আ কাপল অফ রিজনস। আসলে ইন্টারনেটের অ্যাডভান্সমেন্টের কারণে যে এটা ফিউচারটা লাইক ফিউচারে এটা লাইক হচ্ছে আপনার কি হয়ে যাবে, কোনো ফিউচার নাই, এর জন্য আমি কিছু এখানে রিজন দিয়েছি। সো দেখেন আমি এখানে রিজনগুলো স্টেপ বাই স্টেপ বলবো। আচ্ছা, সো শুরু করলাম আমি টু বিগিন উইথ মানে হচ্ছে ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, মানে শুরুতেই বলা যায় যে অ্যাজ ইন্টারনেট সিমস টু হ্যাভ ভ্যারিয়াস টাইপস অফ এন্টারটেনমেন্ট সোর্সেস। একটু খেয়াল রাখেন, যেহেতু ইন্টারনেট সিমস টু হ্যাভ মানে এটার আছে ভ্যারিয়াস টাইপস অফ এন্টারটেনমেন্ট সোর্সেস, মানে অনেক ধরনের এন্টারটেনমেন্ট সোর্সেস আছে, যেমন আমরা চাইলে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে লাইক মুভি দেখতে পারি, কেমন? ওকে, সো এটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টের বিষয়টাকে আমরা ইনক্লুড করলাম। সেহেতু অল ওয়ার্কস অফ ইনহ্যাবিটেন্স, একটু খেয়াল রাখেন, অল ওয়ার্কস অফ ইনহ্যাবিটেন্স মানে হচ্ছে অল টাইপস অফ পিপল ইন দ্য ফিউচার, ভবিষ্যতে উইল বি হাইলি ইন্টারেস্টেড অন ইট, মানে ইন্টারনেটের উপরে মানুষ বেশি ইন্টারেস্টেড হবে রাদার দেন রেডিও, কারণ রেডিওতে তো আর মুভি দেখা যায় না, আর এন্টারটেনমেন্ট সোর্সেসগুলো কিন্তু ওরকম অ্যাভেলেবেল না, ম্যাক্সিমাম হয়তো বা আমরা কাইন্ড অফ কোনো ধরনের মিউজিক শুনতে পারি, রাইট? ওকে, সো এই কারণে আমরা বললাম যেহেতু ইন্টারনেটের কি আছে লাইক আপনার এন্টারটেনমেন্টের ভালো একটা সোর্স আছে, সেহেতু মানুষ কি করবে, রেডিওর উপরে বেশি এমফাসাইজ করবে। সো একটু খেয়াল রাখবেন, বলা আছে লাইক টু বিগিন উইথ দিয়ে আমি স্টার্ট করেছি, এবং দেখেন এখানে একটা কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড স্ট্রাকচার আমি একটা ইউজ করেছি, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করেছি। সো আপনারা একটু খেয়াল রাখবেন, ট্রাই করবেন এই ধরনের স্ট্রাকচারগুলো লেখার জন্য, রাইট? ওকে, আমি এখানে ভালো ভালো কিছু ওয়ার্ড ইউজ করলাম লাইক সিমস টু, তারপরে হচ্ছে ওয়ার্কস অফ ইনহ্যাবিটেন্স। ওকে, নেক্সট ওয়ানে আসি আমরা, মোরওভার দিয়ে আমরা সেকেন্ড পয়েন্টটা বলবো যে কেন, সেকেন্ড লজিকটা আমি বলবো। সো আপনারা সবসময় ট্রাই করবেন দুইটা লজিক দেওয়ার জন্য, রাইট? ওকে, মোরওভার দিয়ে বলা আছে ইন্টারনেট অলসো গিভস আস অ্যান অপরচুনিটি, ইন্টারনেট আমাদেরকে একটা অপরচুনিটি দেয় ফর গেটিং দ্য মোস্ট আপডেটেড নিউজ, মানে সবচেয়ে আপডেটেড নিউজগুলো দেওয়ার জন্য, ফর দি নিউজ সাইটস অ্যাজ ওয়েল এজ দি সোশ্যাল নেটওয়ার্ক। সো একটু খেয়াল রাখতে হবে, ইন্টারনেট আমাদেরকে কি করছে, মোস্ট আপডেটেড নিউজ দিচ্ছে ফ্রম দি নিউজ সাইটস অ্যাজ ওয়েল এজ দি সোশ্যাল নেটওয়ার্কস, মানে দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু আজকাল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কস থেকে আমরা বিভিন্ন নিউজ সম্পর্কে জানতে পারছি। যেমন আমরা ইউটিউবে গেলেই হচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো অ্যাভেলেবেল আছে, কেমন? আমরা এগুলো ইন্টারন্যাশনাল ন্যাশনাল আমাদের লাইক ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যত ধরনের নিউজ আছে আমরা খুব সিম্পলি পাই। ইভেন দ্যাট নাও ডেজ লাইক আমাদের টুইটার, তারপর ফেসবুক, এগুলো সবার জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে। সো আমরা এগুলো থেকে কি পাচ্ছি, অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছি। সো তাহলে আমরা এখানে স্টেপ নাম্বার 2 কমপ্লিট করলাম, যে এখানে আমাদের কি গেল, লাইক আমাদের অপিনিয়নটা দিলাম এবং লজিকগুলো দিলাম, রাইট? ওকে, এখন আমি শেষ করার আগে আমি একটা এন্ডিং পয়েন্ট দেবো। সো আমি 3টা স্টেপ মেনটেন করলাম, একটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, তারপর হচ্ছে আমার টপিকটার জন্য লজিক, তারপর হচ্ছে এন্ডিং সেন্টেন্স। সো এন্ডিং সেন্টেন্সটা দেখেন কি বললাম, সো দিজ আর দি রিজনস ওয়াই রেডিও ইজ মোর লাইকলি টু বি লিস্ট পপুলার ইন দ্য ফিউচার। খেয়াল রাখতে হবে দিজ আর দি রিজনস, মানে হচ্ছে এই যে কারণগুলো,
why radio is more likely to be least popular in the near future. মানে ফিউচারে এটা যে কেন লিস্ট পপুলার মানে হচ্ছে এটার কোনো ফিউচার থাকবে না, মানুষ পছন্দ না করলেই তো এটার কোনো ফিউচার থাকবে না। সো এই বিষয়টাকে বোঝানো হয়েছে। সো এই হচ্ছে আমাদের কমপ্লিট এবং স্ট্যান্ডার্ড একটা অ্যাসে রাইটিং। সো আপনারা যারা হচ্ছে লাইক অ্যাসে রাইটিং নিয়ে ডিওলিঙ্গোর অ্যাসে রাইটিং অনেক বেশি স্ট্রাগল করেন, আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যারা ডিওলিঙ্গো টেস্ট দিতে যাচ্ছে, কেমন। সো দে উইল লার্ন আ লট ফ্রম হিয়ার। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি এইভাবে লিখতে পারেন, ইউ উইল গেট আ ডিসেন্ট স্কোর, দ্যাটস ফর শিওর, অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ অ্যাজ ওয়েল। So that's all. Thank you so much everyone, like for watching my whole video and for having your patience. And I'm gonna end the session, but before ending the session I would like to request you, like before taking part in Duolingo test, please go through so many practice tests and try to solve different kind of question types so that you can be familiar with all the question types, and in the exam you will find it very much easy to complete it, right? Okay, so thank you so much everyone. So আমি আজকে ভিডিওটা শেষ করব, বাট ভিডিওটা শেষ করার আগে একটু বলছি, যারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা এখনই আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যাবেন, ওইখানে গিয়ে আমাদের লাইক হচ্ছে সবগুলো কি করবেন, ডিওলিঙ্গো টেস্টের ভিডিওগুলো দেখবেন। এবং আমরা সবচেয়ে বেশি ইনফরমেটিভ করার জন্য এবং আপনাদের জন্য যাতে ইফেক্টিভ হয়, প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে আমরা খুব লাইক স্টেপ বাই স্টেপ ধরে কাজ করি। সো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনারা যদি ভিডিওটা লাইক করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন লাইক হাউ ওয়াজ দ্য ভিডিও অর সামথিং লাইক দ্যাট। এবং অবশ্যই আপনাদের যদি কারো কোনো প্রেফারেবল সেশন থাকে যে লাইক আমাদের স্যার এই ধরনের একটা টপিকের উপর একটা সেশন নিলে বেটার হয়, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমরা ট্রাই করবো এইটার উপরে একটা আমাদের টিউটোরিয়ালগুলো মেক করার জন্য। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।